খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজের সুযোগ করে দেন। যেই মাত্র সুযোগ করে দেওয়া হলো, দ্রুত 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 খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করলেন। বেঈমানেরা বলল, দ্রুত কেন নামাজটা শেষ করলেন? কারণ তোমার তো সামনে মৃত্যু। বলেন, আমি যদি দ্রুত নামাজ না পড়ি, তোমরা বেঈমান, তোমরা বলাবলি করবে, তোমরা বলাবলি করবে মুসলমান মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, হাসাহাসি করবে। আমি চাই না কোনোদিন যে ইসলামটাকে হাসির পাত্র বানাইতে। তোমরা যা ইচ্ছা করো, আমি ভয় পাই না, কারণ রাসূল আমাকে শিক্ষা দিয়েছে, গর্দান যাবে, গর্দান জমিনের উপরে পড়বে, কিন্তু কোনোদিন ইসলাম ছাড়া যাবে না, কোনোদিন ইসলাম ছাড়া যাবে না, কোনোদিন অপমান করা যাবে না। আমাকে রাসূল শিক্ষা দিয়েছে আমাকে, এজন্য আমাকে যা ইচ্ছা করো, কোনোদিন আমি নবীকে অপমানিত হতে দেব না। মুশরিক একজন দাঁড়ায় গেলেন, নেতা দাঁড়ায় গেলেন, বড় মুশরিক, বড় নেতা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, খাব্বাব, খুবাইব, তোমাকে একটা সুযোগ দেওয়া যাবে, দিমু আমি এখন তোমাকে একটা সুযোগ দিব। কি সুযোগ? শুনো, তোমাকে এখন একটা সুযোগ দিব, ভালো একটা অফার, দেখো গ্রহণ করতে পারো কিনা। কি অফার? বলে, তুমি একটা নবীকে গালি দাও। নাউজুবিল্লাহ বলবেন না। বলে, তুমি একটা নবীকে গালি দাও, যদি গালি দিতে পারো তোমার খতম, এখানে আর তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। খুবাইব জবাব দেয়, খুবাইব জবাব দেয়, যতদিন পর্যন্ত ঘাড়ের উপর মাথা রয়েছে, মাথা কেটে জমিনে পড়ে যাবে, তবুও কোনো নাস্তিক তাগুতের সামনে আমি মাথা নত করব না। এমনকি আমার নবী গালি দিবে, ওই গালিটাও আমি বরদাস্ত করব না। আর আমি খুবাইব নবীকে গালি দেব, এটা তো কল্পনাও হয় না। কতটা ভালোবাসছে! হাজার হাজার মানুষ সামনে খুবাইব দাঁড়িয়ে রয়েছে, বুক ফুলিয়ে বলছে যে নবীকে গালি দেওয়া তো প্রশ্নই ওঠে না। কতটা ভালোবাসছে, দেখে কতটা ভালোবাসছেন তারা। খুবাইবকে কি করেছে? বিশাল কাঠ, পিছনে কাঠ লাগিয়েছি, কাঠ লাগিয়ে একটা কাঠ আর একটা কাঠের সামনে যেমন প্যারাক লাগাই, ঠিক তেমনি খুবাইবকে প্যারাক লাগাচ্ছে হাতের মধ্যে, হাতের মধ্যে আর একটা কাঠের সাথে প্যারাক লাগাচ্ছে। তবু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, তবু ইসলাম ছাড়ে নাই, সে অবস্থায় ইন্তেকাল করেছে। কতটা ভালোবাসছেন! আমরা হলে কি পারতাম? আদৌ পর্যন্ত কি আমরা সেরকম ঈমান আনতে পেরেছি? কুল, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন, যদি, কুনতুম, তোমরা, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে মানে কি? আমাকে মানে নবীকে অনুসরণ করো। যদি তুমি আল্লাহ তাআলাকে পছন্দ করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, মানে নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন যদি তোমরা নবীকে ভালোবাসো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসার পরিধি কেমন? ভালো তো আমরা বাসি, যেমন অনেকে ভালোবাসে মেসিকে, নেইমারকে অনুসরণ করে। সে কিভাবে কথা বলে, যদিও কথার ভাষা বুঝে না, সে চেষ্টা করে তার হেয়ার স্টাইল কেমন, সে চুল কিভাবে কাটে অনুসরণ করে। বাংলাদেশে অমুক নায়ক কিভাবে কথা বলে, অমুক বক্তা কিভাবে কথা বলে, একটা মানুষ এক একটা মানুষকে অনুসরণ করে। ঠিক তেমনি কেউ যদি নবীকে অনুসরণ করতে পারে, সুখ নামক এই বস্তুটার সাথে সে সম্পর্ক, মানে সুখ জিনিসটা কি, এর সাথে তার মুলাকাত হয়ে যাবে। এক, দ্বিতীয় হচ্ছে যারা যারা নবীকে ভালোবেসেছে, ইসলাম এই পর্যন্ত আসছে এমনি এমনি আসছে, কখনো না। সাহাবাই কেরামদের কুরবানি, এবং সাহাবাই কেরাম কতটা আমার নবীকে ভালোবাসতেন। ছোট্ট একটা ওয়াকিয়া, ঘটনা শোনাই।
ছোট্ট এক তালহা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম ছোট্ট এই সাহাবী বাবার হাতটা ধরে আছে, আঙ্গুল ধরে বাবার হাতটা ধরে আছে। হঠাৎ নবীর সামনে বাবার হাতটা ছেড়ে দিয়ে নবীর সামনে চলে গিয়েছে, গিয়া বলে, নবী আমি আপনাকে অনেক ভালোবাসি। কেমন ভালোবাসো? সব থেকে, পৃথিবীর সব থেকে বেশি আমি আপনাকেই ভালোবাসি। প্রমাণ দিবা? বলে হ্যাঁ দিব। কি করতে হবে বলেন? অর্ডার দিন আমাকে, শুধু অর্ডার দিন, শুধু আমি, আপনি অর্ডার দিবেন, অর্ডার দিতে দেরি হবে, আমি মানতে দেরি করব না। বলে ঠিক আছে। তাহলে নবী মস্কারা করছেন, দুষ্টমি করছেন, যাও তোমার বাবার কল্লাটা নিয়ে আসো আমার কাছে, তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো। যেই মাত্র বলছে, সেই ছোট্ট তালহা তরবারি হাতে নিয়ে বাবার গর্দান ওড়ার জন্য দৌড়াইছে। নবী ডাক দিয়ে বলে, তালহা থামো, এদিকে এসো, তোমাকে পরীক্ষা করছি। আজ থেকে আমি বললাম, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ঠিক তেমনই ভালোবাসি। নবী যাকে ভালোবাসে আর তার কি লাগে? একদিন তালহা ছোট্ট প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গিয়েছে, নবী খবর পেয়ে গিয়েছে যে তালহাও অসুস্থ। গিয়েছে নবীর বাসায়। নবী বুঝতে পারলেন মারাত্মক লেভেলের অসুস্থ, বেশি দিন বাঁচবে না। নবী তার পরিবারকে বললেন, শুনো, তালহা হয়তো বেশি দিন বাঁচবে না, তবে যখন মারা যাবে আমাকে খবর দিবে, আমি তার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ আমি নবী পড়াবো। ঠিক আছে। নবী চলে গিয়েছে। তালহা জিজ্ঞেস করছেন তার পরিবারের কাছে, নবী আসছিল? বলে হ্যাঁ। কি বলেছে আমার সম্পর্কে? তা তিনি বলেছেন, তুমি যখন মারা যাবে তাকে দাওয়াত দিতে বলেছে, জানাজার নামাজ নবী পড়াবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, নবীর আসার দরকার নাই। বলে কেন? বলে আমি যখন মারা যাব, নবীর, আমার থেকে নবীর বাড়ি অনেক দূরে, নবী মাঝখানে ৩-৪টা গোত্র আছে, কাফেরদের গোত্র। আমি যদি রাত্রে মারা যাই, তাহলে নবী সেই গোত্র পাড়ি দিয়ে আমাদের বাড়ি আসবে। যখন আসবে, কাফের বেঈমানেরা রয়েছে যারা কিনা আমার নবীর উপর হামলা চালাইতে পারে। যদি হামলা চালাই, আমি কবরে গিয়েও শান্তি পাবো না। এজন্য থাক না, নবী জানাজার পড়ার দরকার নাই, আপনারা পড়াই মাটি দিয়ে দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, এমনকি তাকে দাফন পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে। তার পরিবারের কাছে জিজ্ঞেস করলেন, তালহাকে তোমরা কেন দাফন দিলা? আমি তো তোমাদেরকে বলেছিলাম দাওয়াত দিতে আমাকে, আমি তালহার জানাজার নামাজ পড়াবো। নবীকে সব কাহিনী খুলে বললেন যে তালহা এটা বলেছেন। নবীর ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। দাফন শেষ, পরের দিন নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে হাজির হয়ে গিয়েছে। বলে, তালহার কবরটা কোথায়? বলে, ওই যে তালহার কবর। যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের সামনে গেলেন, নবীর চক্ষু দেখে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবাই কেরামদের বললেন, ও সাহাবাই কেরাম, তোমরা পিছনে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। সাহাবাই কেরাম পিছনে দাঁড়িয়ে রইল। নবী দুহাত তুলে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার তালহা আমাকে কতটা ভালোবেসেছে। ছোট্ট বালক, আমি জানি, আয় আল্লাহ, কবরের মধ্যে তুমি তার সাথে এমন আচরণ করবা, তালহা যদি তোমাকে দেখে তুমি হাসবা, এবং তালহা যেন এমনভাবে তুমি হাসবা যেন তালহাও তোমার হাসি দেখে তালহা হাসে। আল্লাহু আকবার! কেমন ভালোবাসা বাড়ছে নবীকে দেখে। এজন্য আমরা মুসলমান ভাই, যেখানে এখানে যত মানুষ রয়েছে, আমরা ভালো ঠিকই বাসি। বাবা সন্তান হিসাবে কথাগুলো বলছি, রাগ করা যাবে না। আমি আপনাদের সন্তান, সেই হিসাবে বলছি। আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুয়াজ্জিন আযান দেয়, নামাজে আসি না। মুয়াজ্জিন আযান দেয়, আমাদের খবর নাই। আমরা দাড়ি রাখতে পারি না,
অথচ দাড়িটা কত গুরুত্বপূর্ণ। নবীকে ভালোবাসি ঠিকই বলি, কিন্তু ভালোবাসার পরিধি এখনো পর্যন্ত প্রকাশ করতে পারি নাই আমরা। সাহাবাই কেরাম কতটা ভালোবাসছেন, খালি কথাই কথা মনে পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর একটা ইতিহাস ছিল। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা ধরে নিয়ে গেছে। কাকে? এই খুবাইবকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা ধরে নিয়ে গেছে তাদের বাড়িতে। নিয়ে যাওয়ার পরে প্রথম কয়েকদিন খাবার দিয়েছে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খাবার দেওয়ার পরে তারপর থেকে খাবার দেয় না, অনেক দিন দেয় না। একদিন পুরা মানুষদেরকে খবর দিয়ে দিয়েছে মুশরিকরা যে খুবাইবকে নিয়ে যাওয়া হবে বাইরে। বিশাল স্টেজ তৈরি করেছে খুবাইবের জন্য। কেন? এই খুবাইবকে হত্যা করা হবে। এবার খুবাইবকে ঘর থেকে বের করছে, পিছনে হাজার হাজার মুশরিক, খ্রিস্টানরা হাজার হাজার, তারা তামাশা করছে আজকে মুসলমানদের অপমান করা হবে, খুবাইবকে হত্যা করা হবে। এজন্য নিয়ে গিয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলমান ভাই, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাচ্ছে, বেঈমানেরা তামাশা করছে। যখন স্টেজের সামনে উঠাইছে, খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, এই খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি জানতে চাই? খুবাইব জবাব দেয়, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়ব আমি। এজন্য কোনোদিন যদি বিপদ আসে, কোনোদিন যদি আমাদের মুসিবত চলে আসে, এরকম যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তোমার শেষ ইচ্ছা কি, আমরা বলবো 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজের সুযোগ করে দেন। যেই মাত্র সুযোগ করে দেওয়া হলো, দ্রুত 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 খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করলেন। বেঈমানেরা বলল, দ্রুত কেন নামাজটা শেষ করলেন? কারণ তোমার তো সামনে মৃত্যু। বলেন, আমি যদি দ্রুত নামাজ না পড়ি, তোমরা বেঈমান, তোমরা বলাবলি করবে, তোমরা বলাবলি করবে মুসলমান মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, হাসাহাসি করবে। আমি চাই না কোনোদিন যে ইসলামটাকে হাসির পাত্র বানাইতে। তোমরা যা ইচ্ছা করো, আমি ভয় পাই না, কারণ রাসূল আমাকে শিক্ষা দিয়েছে, গর্দান যাবে, গর্দান জমিনের উপরে পড়বে, কিন্তু কোনোদিন ইসলাম ছাড়া যাবে না, কোনোদিন ইসলাম ছাড়া যাবে না, কোনোদিন অপমান করা যাবে না। আমাকে রাসূল শিক্ষা দিয়েছে আমাকে, এজন্য আমাকে যা ইচ্ছা করো, কোনোদিন আমি নবীকে অপমানিত হতে দেব না। মুশরিক একজন দাঁড়ায় গেলেন, নেতা দাঁড়ায় গেলেন, বড় মুশরিক, বড় নেতা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, খুবাইব, তোমাকে একটা সুযোগ দেওয়া যাবে, দিমু আমি, এখন তোমাকে একটা সুযোগ দিব। কি সুযোগ? শুনো, তোমাকে এখন একটা সুযোগ দিব, ভালো একটা অফার, দেখো গ্রহণ করতে পারো কিনা। কি অফার? বলে, তুমি একটা নবীকে গালি দাও। নাউজুবিল্লাহ বলবেন না। বলে, তুমি একটা নবীকে গালি দাও, যদি গালি দিতে পারো তোমার খতম, এখানে আর তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। খুবাইব জবাব দেয়, খুবাইব জবাব দেয়, যতদিন পর্যন্ত ঘাড়ের উপর মাথা রয়েছে, মাথা কেটে জমিনে পড়ে যাবে, তবুও কোনো নাস্তিক তাগুতের সামনে আমি মাথা নত করব না। এমনকি আমার নবী গালি দিবে, ওই গালিটাও আমি বরদাস্ত করব না। আর আমি খুবাইব নবীকে গালি দেব, এটা তো কল্পনাও হয় না। কতটা ভালোবাসছে। হাজার হাজার মানুষ সামনে খুবাইব দাঁড়িয়ে রয়েছে, বুক ফুলিয়ে বলছে যে নবীকে গালি দেওয়া তো প্রশ্নই ওঠে না। কতটা ভালোবাসছে, দেখে কতটা ভালোবাসছেন তারা। খুবাইবকে কি করেছে? বিশাল কাঠ, পিছনে কাঠ লাগিয়েছে, কাঠ লাগিয়ে একটা কাঠ আর একটা কাঠের সামনে যেমন প্যারাক লাগাই, ঠিক তেমনই খুবাইবকে প্যারাক লাগাচ্ছে হাতের মধ্যে, হাতের মধ্যে আর একটা কাঠের সাথে প্যারাক লাগাচ্ছে। তবু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, তবু ইসলাম ছাড়ে নাই, সে অবস্থায় ইন্তেকাল করেছে। কতটা ভালোবাসছেন। আমরা হলে কি পারতাম? আদৌ পর্যন্ত কি আমরা সেরকম ঈমান আনতে পেরেছি? মুসলমান ভাই, ইমানদার আল্লাহর গোলাম,
সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন নবীকে, যেমন আরেক সাহাবায়ে কেরাম নবীর ছোট্ট দুই সাহাবী ছিল, মুআজ এবং মুআউইজ। ছোট্ট বালক মুআজ এবং মুআউইজ বদরের যুদ্ধে তুমুল আকারে যুদ্ধ হচ্ছে, বদরের যুদ্ধে তুমুল আকারে যুদ্ধ হচ্ছে। এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা বদরের মধ্যে ঢুকে গিয়েছে। এই মুআজ এবং মুআউইজ বদরের মধ্যে ঢুকে গিয়েছে। ঢুকায় যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআজের চাচা, এই দুই, তো তিনি দেখতে পেলেন যে এরা দুজন এখানে কে? বদরের যুদ্ধে তুমুল আকারে যুদ্ধ চলছে, আর এই দুইটা কি করে এখানে? আব্দুর রহমান ইবনে আউফ সামনে গেলেন। সামনে যাওয়া মাত্রই মুআজ এবং মুআউইজ এই দুজন দেখতে পেয়েছেন এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখতে পাওয়া মাত্রই ডাক দেয়, আম্মি, আমার চাচা, আজ আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? বলে হ্যাঁ। আমি শুনেছি আবু জাহেল নামে একটা লোক এখনো বেঁচে আছে। বলে হ্যাঁ আছে। আমাকে দেখায় দিন একটু। বা কি করবে তুমি? আমার নবীকে কষ্ট দিয়েছে। ছোট্ট বালক, আমার নবীকে কষ্ট দিয়েছে আমি শুনেছি, আপনি শুধু দেখিয়ে দিন। এই দুই ভাই মুআজ এবং মুআউইজ এই দুই ভাই আপনি দেখিয়ে দিন একটু। বা তো কি করবা? বলে আজকে হত্যা করব, হাতে তরবারি দেখছো না, আজকে হত্যা করব। কাজী, তুমি হত্যা করবা, তুমি পারবে? কারণ নেতা তো কখনো একা থাকে না, একা থাকে আশপাশে চেলা চামুন্ডা থাকে, আছে না? হ্যাঁ, তো নেতা তুমি তো একা পারবে না, আপনি শুধু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেইমাত্র মুআজ এবং মুআউইজকে দেখিয়ে দিলাম যে এই যে দেখো আবু জাহেল, দেখিয়ে দিতে দেরি বাস পাখির মতো উড়ে চলে গেল। উড়ে যাওয়া মাত্রই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল উঠের উপরে ছিল, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া এক ডাইরেক্ট গিয়া আবু জাহেলের পায়ের উপর আঘাত করেছে, পাটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। যেই মাত্র পাটা জমিনের উপর পড়ে গিয়েছে, আবু জাহেল তো আহত অবস্থায়। এরপরে মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে একযোগে হামলা করছে তার উপরে। হামলা করে অনেক কাহিনী, হামলা করার পরে মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে হামলা করা মাত্রই আবু জাহেল জমিনের উপর পড়ে গিয়েছে। বদরের যুদ্ধ শেষ। এরপরে আরেক সাহাবী একদম আহত, নিঃশ্বাস যাচ্ছে আসতেছে। এরপর মুআউইজ, সবাই মনে করছে, ওরা দুইজন মনে করছে আবু জাহেল চলে গিয়েছে, মরে গিয়েছে। এরপরে এই দুইজন চলে আসছে ওখান থেকে। আসার পরে শেষমেশ অন্য একটা সাহাবী এই আবু জাহেলকে কতল করে ফেলছে। এই জন্য ছোট্ট ছোট্ট সাহাবীরা পর্যন্ত তারা কখনো ছাড় দেয় নাই, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আমি দাঁড়িয়ে যাব। এই জন্য সন্তানদেরকে মানুষ করার প্রথম লক্ষণ হচ্ছে, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনাকে স্যালুট জানাই। আপনার সন্তানকে বড় প্রফেসর বানাবেন, সরকারি কর্মকর্তা বানাবেন, আপনাকেও স্যালুট জানাই। কিন্তু সব সময় মাথায় রাখবেন, ইসলামী শিক্ষা দিবেন আপনি, বাবা আপনাকে স্যালুট দিবে আপনার সন্তান। যতই বড়ই হোক না কেন আপনার সন্তান আপনাকে স্যালুট দিবে। কারণ মদিনাওয়ালা শিখিয়েছে, এই তোর বাবার সামনে কখনো মাথা উঁচু করে কথা বলবি না। মদিনাওয়ালা মানুষ শিখিয়েছে, মার সামনে উচ্চ আওয়াজে কথা বলবি না, এটা নবী শিক্ষা দিয়েছে। এজন্য মাদ্রাসায় দিবেন প্রথম নাম্বার ইসলামী শিক্ষা, সন্তানকে দিতেই হবে, না হলে বাবা আপনি পস্তাবেন। আমরা তো স্বপ্ন দেখি জন্মের পরের থেকেই, বাপরে বাপ নিয়ে যাই অফিসার বানাবো আমার সন্তানকে, ইসলামী শিক্ষা নাই। শেষমেশ কি হয়, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্য সব কিছু করেছে, যেই মা সন্তানকে নিয়ে বিরাট বড় স্বপ্ন দেখছে, সব স্বপ্ন শেষ হয়ে যায়। সন্তানকে চিনেই না। বৃদ্ধাশ্রমে কয়েকদিন আগে গিয়েছিলাম, বিশ্বাস করেন মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রীর সন্তান বাবা মারা এই বৃদ্ধাশ্রমে ছিল না। অনেক দেখছি, সবার একটা প্রশ্ন, আমার সন্তানকে প্রফেসর বানিয়েছি, আমার সন্তান সরকারি কর্মকর্তা, বড় বড় প্রফেসরের বাবা মায়ের ওখানে রয়ে গেছে। কেমন লাগছে এখনো কথা বলতে, এইগুলো বড় বড় প্রফেসররা ওখানে রয়েছে। আজ তারা কান্না করছে, আত্মচিৎকার, যখন আমরা ঢুকি আত্মচিৎকার, বলে
অন্য অন্য সন্তান অনেকে দেখতে আসছে বৃদ্ধাশ্রমে, আসলেন তাদেরকে বলছে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে নাকি, এরা এইভাবে বলছে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে নাকি। তারা বুঝতে পেরেছে আমার সন্তানকে জন্মের পরের থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই, এজন্য ওরা শুধু টাকাকেই চিনেছে, টাকা জিনিসটা টাকাকেই চিনেছে। মাইয়া বিয়া দিবে, অনেক সময় আছে মাইয়া বিয়ে দিবে, আগে ফোকাস দেয় টাকা আছে কিনা, টাকা আছে কিনা, ও যে মানুষ কিনা, যার কাছে দিমু আমার মাইয়াটাকে ও কি মানুষ কিনা এটাই দেখে না, আগে টাকা আছে কিনা। এজন্য শেষ পর্যন্ত অনেক বুদ্ধিমান মেয়েরা থাকে তারা প্রকাশ করে না যে কার কাছে বিয়ে দিলাম আমি, বাবা কার কাছে বিয়ে দিল, শুধু চোখের পানি ফেলে। মেয়েটাও ওখান থেকে আসতে পারে না, কারণ বাচ্চা যে আছে, 2 দিন পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বাবা মা। অনেক কাহিনী এগুলো। এই জন্য সব ক্ষেত্রে ইসলামী শিক্ষা নবী শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও নবী শিখিয়েছেন। এজন্য প্রত্যেকটা মানুষ যেন সন্তানদেরকে শিক্ষা দিয়ে আগে কোরআনের শিক্ষা। মুসলমান ভাই ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীকে, এজন্য প্রথম নাম্বার ভালোবাসতে হবে আমাদের নবীকে। নবীর এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যাবেন, বিরাট উহুদের যুদ্ধে, কথাগুলো খেয়াল করবেন। উহুদের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধে বিশাল বড় বড় বেঈমানেরা উহুদের যুদ্ধে আসবে। এদিক থেকে নবী প্রস্তুতি নিচ্ছে যে উহুদের যুদ্ধে যাওয়া লাগবে। নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হানজালা বিয়ে তো করছো নতুন, থেকে যাও, তোমার উহুদের যুদ্ধে যাওয়া লাগবে না। যেই মাত্র বলল, উনি কাকুতি মিনতি করছে, না নবী আমিও যাব। নবী বলছে না তুমি থেকে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। অন্যদিকে বেলালকেও বলছেন, বেলাল তোমার যাওয়া লাগবে না, তোমার আজকে যাওয়া লাগবে না, তুমি মসজিদে নববীতে আজান দিবে আজানের সময় হলে। বলে ঠিক আছে। অন্যদিকে মদিনার মহিলারা পর্যন্ত তাকিয়ে আছে, আজ নবী যাচ্ছে উহুদের ময়দানে, কি না কি হয় সব অবস্থা। এক পর্যায়ে নবী চলে গিয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে প্রথম অবস্থায় মুসলমানরাই বিজয় হয়েছিল। কারা বিজয় হয়েছিল? উহুদের ময়দানে প্রথম অবস্থায় মুসলমানরা বিজয় হয়েছিল। পরবর্তীতে ছোট্ট একটা ভুলের কারণে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে যায়। মুসলমান ভাই, উহুদের ময়দানে ভয়ঙ্কর অবস্থা, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরামদের উপরে যত ধরনের নির্যাতন সব শুরু হয়ে যায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে এক হাত জমিনের উপর পড়ে গিয়েছে। বাম হাত দিয়ে যুদ্ধ করে বাম হাতটাও জমিনের মধ্যে পড়ে গিয়েছে। যুদ্ধ করতে রয়েছে। এক পর্যায়ে বেঈমানেরা গলাতে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। অন্যদিকে বেঈমানদের টার্গেট নবীকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, নবীকে দুনিয়ার জমিন থেকে কিভাবে বিদায় করা যায়। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছে, আর সাহাবায়ে কেরাম হাতটা বাড়ায় দিয়েছে, নবীকে বেষ্টনী দিয়ে রাখছে যেন নবীর উপর আক্রমণ না চলে। এজন্য বহু সাহাবায়ে কেরাম নবীকে বাঁচাইতে গিয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এমন কোনো সাহাবী নাই যার পিঠে কোনো তীরের দাগ নাই, এমন কোনো জায়গা নাই যেখানে তীর লাগে নাই। এক পর্যায়ে নবী আহত হয়ে গিয়েছে, মাথায় আঘাত পেয়েছে, একটা গর্তের মধ্যে নবী পড়ে গিয়েছে। অন্যদিকে বেঈমানেরা ঘোষণা দিয়েছে নবী দুনিয়ার জমিনে নাই, একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছে, লাশ খুঁজে পায় না, নবীর দেহটা খুঁজে পাচ্ছে না। কোথায় গেল নবী? নবী কিন্তু মরে নাই, নবী একটা গর্তের মধ্যে পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম নবীর দেহটা খুঁজে পায় না। হঠাৎ করে বেঈমানেরা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে, মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই মাত্র গোসলখানায় গিয়েছে, কানে আওয়াজ আসলো নবী উহুদের ময়দানে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। হানজালা গোসল বাদ দিয়া বিবিকে বলে, এই বিবি তরবারিটা দাও, তরবারিটা দাও। তুমি কি শুনছো নবী দুনিয়ার জমিনে নাই? স্ত্রী ডাক দেয়, স্বামী আমার তুমি গোসল এখনো পর্যন্ত করো নাই, গোসলটা করে রওনা দাও। হানজালা জবাব দেয়, রাসূল উহুদের ময়দানে নাই, আর আমি হানজালা গোসল করতে পারবো না, আমি হানজালা গোসল করতে পারবো না, জলদি করে তরবারিটা দাও। যেই মাত্র তরবারিটা দিল, হানজালা দৌড় উহুদের ময়দানে, উহুদের ময়দানে দৌড়। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে গিয়েছে। কান্দিয়া বে খুলো রে হানজালা শহীদ হোরে, কলিজা সিরিসেন সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিল, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। একদিকে হানজালা দৌড়ায়, অন্যদিকে বিলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ। এমন সময় বিলালের কানে আওয়াজ আসলো, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই। বিলাল আযান বন্ধ করে উহুদের ময়দানে দৌড়। যেই জমিনে নবী নাই, ওই জমিনে আর কোনোদিন বিলালের কণ্ঠে আযান উচ্চারিত হবে না। অন্যদিকে মদিনার মহিলারা দৌড়ায়, পাগলের মতো মহিলারা দৌড়ায় উহুদের ময়দানে। যেই জমিনে নবী নাই, ওই জমিনে আমি মহিলারা বেঁচে থেকে লাভ কি? মহিলারা দৌড়ায়। একজন ডাক দিয়া বলে, মা তোমার অমুক সন্তান দুনিয়ার জমিনে নাই, বিদায় হয়ে গিয়েছে। মহিলা চমক দেয়, আমার সন্তান দুনিয়ার জমিনে বিদায় হয়েছে, আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার রাসূল কেমন আছে। আর একজন ডাক দিয়া বলে, তোমার অমুক স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। তারা বলে, মহিলার জবাব দেয়, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার রাসূল কেমন আছে। আর একজন বলে, তোমার অমুক সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, বলে আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার রাসূল কেমন আছে। যেই মাত্র কানে আওয়াজ আসলো নবী এখনো দুনিয়ার জমিনে বেঁচে রয়েছে, সাথে সাথে সিজদার মধ্যে লুটিয়ে পড়ল। কেমন ভালোবাসা বাড়ছেন সাহাবায়ে কেরাম। আর আমরা মুখে বলি সাহাবায়ে কেরামকে ভালোবাসি, বাংলার জমিনে কত বেঈমান আমার নবীকে গালি দেয়, কোনো প্রতিক্রিয়া নাই। এ ভাই, আজ থেকে প্রতিজ্ঞা করো, বাংলার জমিনে কোনো বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, বাংলার জমিনে কোনো নাস্তিক তাগুত যদি আমার নবীকে গালি দেয়, প্রথম নাম্বার হচ্ছে জনগণ হিসাবে আদালত এর বিচার করবে। আদালত বিচার করবে। আদালত যদি বিচার করতে ব্যর্থ হয়, নাকচ করে দেয় ওমর, উসমান, আলী এর মতো তরবারি নিয়ে দাঁড়ায় যাবে,
যতক্ষণ পর্যন্ত বেঈমানের কল্লা জমিনের উপরে না পড়বে অতক্ষণ পর্যন্ত বান্দা মাঠ ছাড়া যাবে না। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। কোন নাস্তিক তাগুত ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোন মানুষ চুপ থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানের কল্লা জমিনের উপরে না পড়বে। এজন্য আজ থেকে প্রতিজ্ঞা করবেন মুসলমান ভাই, কল্লা নিতেই হবে যদি বেঈমান যদি আমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে। এজন্য একবার নবীর বিরুদ্ধে গালি দিয়েছিল এক সাহাবী এক বেঈমান নবীর বিরুদ্ধে গালি দিয়েছিল। যেই মাত্র গালি দিয়েছে সাহাবাই কেরাম খুঁজতেছে বেঈমানটা কোথায়। ওর ঘরের মধ্যে গিয়ে ওকে টুকরা টুকরা করে দিয়ে আসছে। আমরা এটা চাই না কখনো। আমরা চাই প্রথম নাম্বার হচ্ছে বাংলাদেশ আমাদের বিচার করার মতো লোক রয়েছে, তারা বিচার করবে। তারা যদি ব্যর্থ হয় তখন আমাদের ভিন্ন পদক্ষেপ। এজন্য মুসলমান একজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি নবীর জন্য সব করলেন। আজকে আমরা ভালোবাসি ঠিকই, নবীকে বলি আমরা ভালোবাসি, কিন্তু মসজিদে পাওয়া যায় না। বিশ্বাস করেন, আজকে যদি আমরা নবীকে ভালোবাসতে না পারি, নবীকে যদি পছন্দ করতে না পারি, নবীকে যদি ভালোবাসতে না পারি, ময়দানে হাসরে কিন্তু কোনোদিন নবী আমাদেরকে চিনবেন না। এই নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে ঢুকতে পারবেন না। প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে। আর আমার নবী উম্মতের চিন্তায় মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়বে, হায় আমার উম্মত। সবাই নিজের চিন্তায় থাকবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত। কিন্তু আজ আমরা কোথায় গিয়েছি? নবীকে পর্যন্ত চিনতে পারলাম না। মুসলমান ভাই, কিভাবে বুঝাইলে বাবা, কিভাবে বুঝাইলে বুঝবো আমরা? এখনো সময় আছে, নিজেকে বুঝি। একটা সময় বয়স ছিল 5 বছর, এখন বয়স 10 বছর, আস্তে আস্তে কত বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, পা একটা কবরের মধ্যে চলে গিয়েছে, চোখের সামনে কত মানুষ বিদায় হয়ে যাচ্ছে। এরপরও আমরা সতর্ক হচ্ছি না। আমাদের ডাক কখন চলে আসে? কেউ চিনবে না, পৃথিবীর কেউ চিনবে না তোমাকে, কয়েকদিন পরে ভুলেই যাবে তোমাকে। এজন্য আজ থেকে প্রতিজ্ঞা করি, জীবন চলে যাবে, নামাজ ছাড়বো না। জীবন চলে যাবে, নবী যে সমস্ত কথা বলেছে আস্তে আস্তে মানার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ বাবা? আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।